আজকের এই আলোচনায় আমরা জানব বাংলার ইতিহাসের এক সাহসী ও প্রতিরোধের প্রতীক রাজা সীতারাম রায়ের কথা। তিনি জন্মেছিলেন ১৬৫৮ খ্রিস্টাব্দের দিকে একটি সাধারণ হিন্দু পরিবারে। জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয় তিনি বর্তমান যশোর নদিয়া অঞ্চলের আশেপাশেই বড় হয়েছেন। তার বেড়ে ওঠা ছিল সংগ্রামের মধ্যে দিয়ে, কিন্তু তিনি সহজেই হার মানেননি, বরং নিজের বুদ্ধিমত্তা, সাহস এবং প্রজাদের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন একজন শক্তিশালী জমিদার। এই কারণে তার সঙ্গে মুঘলদের সংঘর্ষ শুরু হয়। তিনি নিজস্ব একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন এবং স্থানীয় জমিদার ও জনগণের সমর্থনে মুঘল বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। প্রথম দিকে মুঘল বাহিনীকে তিনি বেশ কয়েকবার পরাজিত করতে সক্ষম হন। তার গড়া দুর্গ, যেমন সীতারামপুর দুর্গ, ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিরোধের অন্যতম কেন্দ্র। কিন্তু মুঘল শাসকের পক্ষ থেকে পাঠানো এক বড় বাহিনী শেষ পর্যন্ত তাকে পরাস্ত করতে সক্ষম হয়। ১৭৭১ খ্রিস্টাব্দে তাকে বন্দী করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার প্রাসাদ ধ্বংস করা হয়, অনুগামীদের উপর নেমে আসে নির্মম নির্যাতন, কিন্তু ইতিহাস তার আত্মত্যাগ ও সাহসিকতাকে ভুলে যায়নি। রাজা সীতারাম রায় কেবল একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ নেতা। তিনি বাংলার প্রতিটি মানুষকে শিখিয়ে গেছেন স্বাধীনতা, আত্মমর্যাদা এবং ন্যায়ের জন্য লড়াই করতে হয়। তার জীবন আমাদের আজও অনুপ্রেরণা দেয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস আমাদের নিজের মধ্যেই লুকিয়ে আছে। আজ শত শত বছর পরেও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। ইতিহাসে তিনি বেঁচে আছেন একজন সাহসী, দেশপ্রেমিক এবং সংগ্রামী রাজা হিসেবে।